হ্যালো স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের আগেই বলেছিলাম যে 8 নম্বরের এবং 4 নম্বরের যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো, তার মধ্যে 8 নম্বরের এবারে মাধ্যমিকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজের যে বিবর্তনটা কিভাবে হয়েছিল সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলো, ব্রাহ্ম সমাজ কিভাবে ডেভেলপ হয়েছিল এবং কিভাবে ব্রাহ্ম সমাজের ডিভিশন হয়েছিল এটা আমরা দেখে নিই। ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ যেটা তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়, এটা আমরা জানি। রাজা রামমোহন রায় অ্যাকচুয়ালি এইখানটা কিন্তু গুরুত্বপূর্ণ যে রাজা রাজা উপাধিটা রামমোহনকে দেয়া হয়েছিল, ঠিক আছে। এটা মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এই নামটা দিয়েছিল রামমোহনকে। তাহলে স্টুডেন্টস, রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এবার ওনার পুরো অ্যাকচুয়ালি নাম হচ্ছে রামমোহন বন্দ্যোপাধ্যায়। রায় উপাধিটা কিন্তু ছিল না। রায় উপাধিটা মুঘল সম্রাট ফারুক শাহের দরবারে ওনার বাবা যখন কাজ করতেন, তারিণীমোহন বন্দ্যোপাধ্যায়। তো ওনার অ্যাকচুয়ালি নাম ছিল বন্দ্যোপাধ্যায়। তো এবং সেই থেকে ওখানে রায় উপাধিটা মুঘল সম্রাটের দরবারে দেয়া হয়েছিল, ঠিক আছে, এই রায় উপাধিটা। আচ্ছা, যাই হোক, ব্রাহ্ম সমাজ যেটা হচ্ছে 1887 যেটা ব্রাহ্ম সভা ছিল, ঠিক আছে, ব্রাহ্ম সভা ছিল, সেটাই কিন্তু 1828 ব্রাহ্ম সমাজ হয়ে গেছিল। তাহলে 1887 যেটা ব্রাহ্ম সভা ছিল সেটা 1828 ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল, ঠিক আছে। মেনলি আচ্ছা, 1827 নয়, 1828 হবে, ঠিক আছে। 1828 এটা ব্রাহ্ম সভা ছিল, 1830 ব্রাহ্ম সমাজ হয়ে গেছিল, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। বেশিরভাগ যদি প্রশ্ন আসে যে ব্রাহ্ম সমাজ কবে তৈরি হয়েছিল, 1828 যদি অপশানে থাকে 1888 লিখবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে ব্রাহ্ম সমাজ 1828 যেটা ব্রাহ্ম সভা ছিল, 1830 এটা ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে এই ব্রাহ্ম সমাজ কিভাবে ডিভিশন হলো সেটা আমরা দেখব। তার আগে এই যে রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজটা তৈরি করলো, সেই ব্রাহ্ম সমাজটা তৈরি করার মেন উদ্দেশ্যটা কি ছিল এইখানে মনে রাখতে হবে যে তিনি বলেছিলেন যে নিরাকার পরব্রহ্মের উপাসনা। নিরাকার পরব্রহ্ম, অ্যাকচুয়ালি তিনি পৌতলিকতার বিরোধী, কোনো মূর্তি পূজা এইসবগুলো তিনি করতেন না, কিন্তু তিনি মেনে নিতেন না। কিন্তু তিনি বলছেন যে একমাত্র নিরাকার পরব্রহ্ম অর্থাৎ একেশ্বরবাদ, মনোলিথিজম অর্থাৎ একেশ্বরবাদে তিনি বিশ্বাস করছেন, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় 1772 সালে যখন মারা গেলেন, 1772 সালে রাজা রামমোহন রায় যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এই ব্রাহ্ম সমাজের দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা নিচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে দায়িত্ব নিল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর দায়িত্ব নিল এই ব্রাহ্ম সমাজের, ঠিক আছে। তিনি সেই জন্য কি করলেন যে 1839 তত্ত্বাবধানী সভা তৈরি করলেন। তত্ত্বাবধানী সভা এবং 1843 তত্ত্বাবধানী পত্রিকা। তাহলে 1839 তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা এবং তত্ত্বাবধানী পত্রিকার মাধ্যমে এই ব্রাহ্ম সমাজের আদর্শটাকে আরো প্রচার করলেন, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। এবারে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ, এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আর একজন যোগ দিয়েছিল, যেটার নাম আমরা সবাই জানি, তার নাম হচ্ছে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, তো নামটা আমাদের আশা করি নামটা সবাই শুনেছ, কেশবচন্দ্র সেন।
তো দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেন যখন যোগ দিল, মানে 1858 সালে কিন্তু যোগ দিয়েছিল, ঠিক আছে, সালটা মনে রাখবে। কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ, মানে যেটা রামমোহনের ছিল, সেই দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন 1858 সালে যোগ দিয়েছিল। এবং 1862, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1862 মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের সম্পর্কটা কিন্তু খুব ভালো ছিল, এবং যার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে কি উপাধি দিয়েছিল? ব্রহ্মানন্দ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে কেশবচন্দ্র সেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর কি উপাধি দিয়েছিল? ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল। তাহলে এখানে প্রশ্ন আসবে যে 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধিটা দেওয়া হয়েছিল কেশবচন্দ্র সেনকে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই এরপরে কিভাবে ভাঙন তৈরি হলো। তাহলে স্টুডেন্টস, আমি কি বলছিলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে যোগ দিয়েছিল এবং কেশবচন্দ্র সেন যোগ দিয়েছিল বলেছিলাম। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ এবং কেশবচন্দ্র সেন এখানে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে যারা এই ব্রাহ্ম সমাজে যোগ দেবে তারা যেন সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চারণ করে এই ব্রাহ্ম সমাজের মধ্যে যোগ দেয়। এটা কে বলেছিল? এটা দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিল। কিন্তু পরবর্তীকালে কেশবচন্দ্র সেন বললেন যে এই অনেক সময় এই সংস্কৃত ভাষা অনেকে বোঝে না, তো সেই জন্য কেশবচন্দ্র সেন বলল যে বাংলা ভাষায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই ব্রাহ্ম সমাজে যোগ দেবে। তো এর ফলে কি হলো? এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের একটা সম্পর্কটা চিড় ধরে বা সম্পর্কটা খারাপ হতে থাকে। তো তার ফলে কি হলো? 1866-তে এই ব্রাহ্ম সমাজ, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজটা ভাগ হয়ে যায়। সেই ব্রাহ্ম সমাজের নাম হয়ে যায়, মানে একদিকে থাকে কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ, সেটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ সেটার নাম হয়ে যায় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ সেটার নাম হয়ে যায় আদি ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। তাহলে দেখো স্টুডেন্টস, এবারে আমি বলবো যে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, তাহলে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে কারা কারা যোগ দিল? তাহলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে কারা কারা যোগ দিল? 1 নম্বর দ্বারকানাথ ঠাকুর, তারপরে হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এরা যে যোগ দিল কোন সমাজে? না, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে যোগদান করলো। মানে এর সঙ্গে কে আছে? এর সঙ্গে হচ্ছে কেশবচন্দ্র সেন। আচ্ছা, এখন মেন কথা হলো এদের দাবিগুলো কি? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন অনেক কিছু বিষয় তৈরি করেছিল, যেমন হচ্ছে মদ গরল না বিষ, এরকম একটা পত্রিকা তৈরি করেছিল, যেটা মদ্যপান নিবারণের জন্য, মদ্যপান বন্ধ করবার জন্য, ঠিক আছে। তো তারপরে কন্যা সন্তান হত্যা বন্ধ করার জন্য, এই সমস্ত বিষয় বন্ধ করার জন্য তিনি আবার বামাবোধিনী পত্রিকা তৈরি করলেন, ঠিক আছে। তো যাই হোক, তো এর সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের মেন উদ্দেশ্য হচ্ছে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ। এটা কিন্তু স্টুডেন্টসরা মনে রাখতে হবে যে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মেন চিন্তাটা কি? না, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু কেশবচন্দ্র সেন এবং তার সঙ্গে তার যারা অনুগামী ছিল, এদেরকে নিয়েই তো একটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল। সে যাই হোক, কিন্তু কেশবচন্দ্র সেন কি এদের অনুগামীরা কি বলছেন? না, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ। আচ্ছা, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও তিনি নিজের 14 বছর মেয়ের বিয়ে দিয়েছিলেন কোচবিহারের এক রাজার সাথে। তাহলে স্টুডেন্টস, এটা মাথায় রাখতে হবে যে তিনি একজন আইনের রক্ষক হয়ে আইনের ভক্ষক হয়ে গেলেন। তিনি তো আইন তৈরি করলেন, তিনি আবার আইন ভেঙে দিলেন। তাহলে এর সঙ্গে কেশবচন্দ্র সেনের সঙ্গে যে অনুগামীরা আছে, সেই অনুগামীরা কি এই বিষয়টাকে মেনে নেবে? মেনে নিল না। সেই জন্য পরবর্তীকালে
এরা তখন দ্বারকানাথ গাঙ্গুলি হবে, ঠিক আছে, দ্বারকানাথ গাঙ্গুলি এটা। তো যাই হোক, এরা যারা ছিল এরা তখন এই বিষয়টাকে মেনে নিল না। এরা তখন আলাদা হয়ে ভারতবর্ষীয় থেকে বেরিয়ে এসে তখন তারা একটা আলাদা দল করলো 1878-এ, সেটাকে বলছে সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ। তাহলে এরা একটা আলাদা দল তৈরি করলো যেটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পরিচিত, ঠিক আছে। তো কেশবচন্দ্র সেনও বলল যে আমিও একটা এরকম এদের এদের দলে থেকে কি করব, আমিও একটা আলাদা দল তৈরি করি। সেটা হচ্ছে 1880-তে নববিধান ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। তো স্টুডেন্টস এটা বুঝতে পেরেছো তো, নববিধান ব্রাহ্ম সমাজ, এটা মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা চলো এর মূল্যায়নটা দেখে নিই। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে এদের যে ব্রাহ্ম সমাজ যে ছিল, সেই ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে কিন্তু 3 আইন পাস করেছিল, 3 আইন, ঠিক আছে, 3 আইন পাস হয়েছিল। এই 3 আইনটা কি? 3 আইনটা হচ্ছে যে বাল্য বিবাহ, বহু বিবাহ, ঠিক আছে। তাহলে বাল্য বিবাহ বন্ধ, বহু বিবাহ বন্ধ, এবং অসবর্ণ বিবাহ এবং বিধবা বিবাহ। তাহলে এইগুলো কি? এইগুলো আইন সিদ্ধ হলো। তো এই 3টে আইনকে বলা হচ্ছে 3 আইন পাস করা হয়েছিল, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে মূল্যায়নে আরও একটা উল্লেখ করে দেবে, একটা ঐতিহাসিকের নাম উল্লেখ করে দেবে, সেটা হচ্ছে A.R. দেসাই। উনি কি বলছেন? A.R. দেসাই বলছেন যে এই যে ব্রাহ্ম সমাজের আন্দোলনটা ছিল একটা জাতীয়তাবাদের অগ্রদূত হিসাবে, জাতীয়তাবাদের অগ্রদূত স্বরূপ, ঠিক আছে, অগ্রদূত স্বরূপ, এটা মাথায় রাখতে হবে। তাহলে S.R. দেসাই কি বলছেন? যে জাতীয়তাবাদের অগ্রদূত স্বরূপ ছিল এই ব্রাহ্ম সমাজের আন্দোলনটা, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে যেটা আলোচনা করলাম যে ব্রাহ্ম সমাজ, 8 নম্বরে যে প্রশ্নটা, ব্রাহ্ম সমাজে কিভাবে বিবর্তন হলো, কিভাবে ভেঙে গেল, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, ঠিক আছে।